ॐ यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां প্রণমাম্যহম। শ্রী শ্রী মায়ের কথা। জনৈক ভক্ত। 15ই পৌষ, মঙ্গলবার, শুক্লপক্ষ, তৃতীয়া তিথি, সন 1320 সাল। আমি কলঘর হইতে হাত পা ধুইয়া মায়ের নিকট ঠাকুর ঘরে গিয়া দেখি মা দুখানা আসন পাতিয়াছেন। সামনের কোষাকুষিতে গঙ্গাজল লইয়া নিজে ঠাকুরের পানে মুখ করিয়া বসিলেন। তাহার বাম হাতের নিকট আসনে আমাকে বসিতে বলিলেন। কোষা হইতে গঙ্গাজল লইয়া মা আচমন করিলেন এবং আমায় সেইরূপ করাইলেন। পরে বলিলেন, কোন দেবতায় তোমার ভক্তি? আমি বলিলে তিনি আমায় দীক্ষা দিয়া কিরূপে জপ করিব দেখাইয়া দিলেন। সেই মুহূর্তে একটা পরমানন্দের প্রবাহ হৃদয় মধ্যে বহিয়া গেল। ভিতরে বাহিরে বিপুল আনন্দোচ্ছ্বাস উঠিয়া আমায় অভিভূত করিয়া ফেলিল। আমি কিছুই জানি না, মা সব শিখাইয়া দিলেন। দীক্ষান্তে মা বলিলেন, দক্ষিণা দাও। মা, আমি তো কিছুই জানি নে, আপনি বলে দিন আমি কি করব, আমি তো কিছুই আনিনি। মা তখন উঠিয়া গিয়া ফুল, কমলালেবু, কুল প্রভৃতি 2 হাতে অঞ্জলি করিয়া আনিয়া আমার হাতে দিলেন এবং বলিলেন, বলো, আমার পূর্বজন্মের ইহজন্মের জানত অজানত যাহা কিছু পাপ পুণ্য করিয়াছি সব তোমাকে সমর্পণ করিলাম। আমিও তাই বলিলাম। মা হাত পাতিয়া সব গ্রহণ করিলেন। মা, এই দিনহীন কাঙাল অধমের উপর এ কি অহৈতুকী দয়া তোমার! আমার প্রাণ মন আচ্ছন্ন করিয়া ফেলিল। এ কি দেখিলাম, এ কি শুনিলাম! আমি কায় মনোপ্রাণ মায়ের শ্রী পাদপদ্মে সমর্পণ করিয়া আজ ধন্য হইলাম। মাকে প্রণাম করিয়া বারান্দায় আসিয়া আবিষ্টের ন্যায় ঘণ্টাখানেক রেলিং ধরিয়া দাঁড়াইয়া রহিলাম। এমন সময় ঘরে একটি বালিকার চিৎকার, কোলাহল আর মায়ের কথা শুনিয়া ঘরের ভিতরে গেলাম। আমাকে দেখিয়া মা বলিলেন, বসো মা, বসো। আমি বসিলে মা বলিলেন, এটি আমার ভাইঝি, নাম রাধারানী। ওর মা পাগল হতে আমিই ওকে মানুষ করি। মা তাহাকে ধরিয়াছিলেন, কিন্তু সে অস্থির হইয়া পালাইবার চেষ্টা করিতেছিল। মা তাহাকে কত রকম বুঝাইতেছিলেন। তাহার চুল বাঁধিয়া দিলেন, তাহাকে কাপড় পরাইলেন, নিজের হাতে খাওয়াইয়া দিলেন, আর কতই স্নেহপূর্ণ কথা বলিতে লাগিলেন। আমি শ্রী শ্রী মায়ের এই প্রাকৃত লোকের ন্যায় ব্যবহার অবাক হইয়া দেখিতে লাগিলাম। এমন সময় আমায় গঙ্গা স্নান করিবার জন্য ডাকায় আমি উঠিয়া গেলাম। স্নানের পর ফিরিয়া আসিয়া দেখি মা ঠাকুরের ভোগ দিতেছেন। ঠাকুর ঘর হইতেই আসিয়া তিনি ঠাকুরের ভোগের ঘরে গেলেন। সেখানে ভোগ সজ্জিত রহিয়াছে। পরে সেই ঘরের দোর বন্ধ করিয়া আমাদের ঘরে আসিলেন। কিছুক্ষণ পরে মহারাজগণ আহারে বসিলেন। গোলাপ মা পরিবেশন করিতেছেন। আহার শেষ হইলে মহারাজগণ চলিয়া গেলেন। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।